মামুন, ডারউইনে অফিসিয়াল অনুশীলন শুরু করলো বাংলাদেশ। দ্বিতীয় বহর আজ পৌঁছেছে। ডারউইনে 22 বছর পর টেস্ট ক্রিকেটটা ফিরছে। এই টেস্ট ক্রিকেটটা আসলে চ্যালেঞ্জ পিচটা কি বাংলাদেশের জন্য এবং অস্ট্রেলিয়ার জন্য সমানভাবে চ্যালেঞ্জ জানাবে কিনা জানাবেন। তারা বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার ডারউইনে আছে, যেটা আপনি বলছিলেন, আর আমরা এই মুহূর্তে আছি মিরপুরে। আমরা এখান থেকে যতটুকু খোঁজ খবর নেওয়ার চেষ্টা করেছি, অনুশীলন দেখার চেষ্টা করেছি, সেটা দেখে মনে হচ্ছিল যে ডারউইন বা অস্ট্রেলিয়ার কন্ডিশন, আমরা সবসময় যেটা বলি যে আপনাকে বাউন্সের সাথে লড়াই করতে হয়, বাতাসের সাথে লড়াই করতে হয়। প্রথম দিনের অনুশীলনেও আমরা সেটা দেখেছি। সেখানে প্রচণ্ড বাতাস ছিল, বাতাসের মধ্যে আসলে ক্রিকেটাররা অনুশীলন করেছেন। তাসকিন আহমেদকে আমরা দেখেছি পেস বল করছেন তিনি, অমিত হাসান, সাদমান, নাজমুল হোসেন শান্ত, তারা দীর্ঘ সময় ধরেই পেস বোলারদের মোকাবেলা করেছেন এবং সেখানে হেড কোচ ফিল সিমন্স থেকে শুরু করে মুশতাক আহমেদ তারা ছিলেন। এবং সেইখানে বাউন্সের যে মাত্রাটা সেটা আমরা অনুশীলন গ্রাউন্ডেও দেখেছি, বা নেটে যেখানে প্র্যাকটিস করেছেন সেখানেও আমরা দেখেছি, এবং বাতাসেরও একটা বেগ ছিল। এবং আরেকটা আভাস আমরা পাচ্ছি যে অস্ট্রেলিয়ার যে কন্ডিশনে খেলা হবে, ডারউইনের যে মাঠে খেলা হবে, সেই মাঠে যে 5 দিনের টেস্ট সেটা হয়তো বা 5 দিনে নাও গড়াতে পারে। সেখানকার কন্ডিশনে পেসাররা এত বেশি সুবিধা পেয়ে থাকেন বা পাবেন, সেখানে হয়তো বা 3-4 দিনে হয়তো বা টেস্টের রেজাল্ট হয়ে যেতেও পারে। ব্যাটারদের জন্য সবচেয়ে বেশি চ্যালেঞ্জ সেখানে অপেক্ষা করছে। তো বাংলাদেশ দল সেই চ্যালেঞ্জের জন্য, সেই কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য তারা আসলে প্রথম দিনটাতে নিজেদেরকে যতটুকু মানিয়ে নেওয়া যায় সেই মানিয়ে নেওয়ার চেষ্টাটাই করেছেন। তারা হয়তো বা পুরো দমে অনুশীলন কালকে থেকে শুরু করবে। আপনি যেটা বলছিলেন যে আজকে শুধুমাত্র প্রথম বহরে যারা গিয়েছিলেন তারা অনুশীলন করেছেন, সেকেন্ড বহর হয়তো বা আগামীকাল থেকে বাংলাদেশ দল এই প্রথম বহরের সাথে যুক্ত হবেন, তারা সেখানে অনুশীলন শুরু করবেন। এবং 6 তারিখে তাদের একটা প্রস্তুতি ম্যাচ আছে কন্ডিশনের সাথে মানিয়ে নেওয়ার জন্য, যে ব্যাপারগুলো থাকে সেই বিষয়গুলো তারা ম্যাচের আগে হয়তো বাংলাদেশ দল লম্বা একটা সময় পাচ্ছে নিজেদেরকে মানিয়ে নেবেন। এবং বাংলাদেশের প্রতিটা ক্রিকেটার প্রফেশনালি তারা হয়তো বিষয়গুলোকে হ্যান্ডেল করবেন। সারা, মামুন, ধন্যবাদ।